আমরা আসলে আগেই বলেছি যে এর আগে আমাদের যে উৎসবটি তৈরি হয়েছিল এই উৎসবটিকে নষ্ট করে দেওয়া হয়েছিল, কিন্তু দ্বিতীয় দফায় আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা দ্বিগুণ উৎসাহ এবং উদ্দীপনার সাথে রাকসুকে এনজয় করতেছে। আমরা শিক্ষার্থীদের কাছে যখন যাচ্ছি তাদেরকে আমরা আমাদের স্লোগানে বলছি যে আমাদের স্বপ্নের ক্যাম্পাস আমরা বিনির্মাণ করব। তো আমরা যখন আমাদের শিক্ষার্থীদের বলছি যে আমরা আমাদের আমাদের স্বপ্নের ক্যাম্পাসটা এরকম হবে, আমরা আমাদের কথাগুলো বলছি, তারা তাদের চাওয়া তাদের কথাগুলো বলছেন, আমরা শুনছি। আপনারা জানেন যে আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর। আমরা একাডেমিক ভবনের আশেপাশে শিক্ষার্থীরা যেখানে বসেন, একসাথে আড্ডায় বসেন, আমরা সেখানে তাদের সাথে গিয়ে কথা বলেছি। এরপর আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের কাছে গিয়ে কথা বলেছি। এরপর আপনারা জানেন যে ম্যাক্সিমাম শিক্ষার্থী আমাদের হলের বাইরে থাকেন, আমরা তাদের সাথেও তাদের মেসে গিয়েছি, ডোর টু ডোর যোগাযোগ করার চেষ্টা করেছি। এবং সর্বশেষ অংশ হিসেবে আমরা আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থীদের দাওয়াত দিয়ে হলগুলোতে প্রজেকশন মিটিং করছি। এবং প্রজেকশন মিটিংগুলোতে আমরা যে ধারণাটা করেছিলাম উপস্থিতির ব্যাপারে, আমাদের ভাইয়েরা দ্বিগুণ, কোনো কোনো ক্ষেত্রে 3 গুণ 4 গুণ উপস্থিতি দিয়ে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন। আমরা আসলে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা আমাদেরকে যে পরিমাণ সাড়া দিয়েছেন, যতটা আন্তরিকতার সাথে তারা আমাদের গ্রহণ করেছেন, এবং আমরা আসলে অভিভূত। আমরা বলেছি আমাদের যে স্বপ্ন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়টাকে আমরা একটা একাডেমিক ইনস্টিটিউটে পরিণত করতে চাই। গবেষণা নিয়ে আমরা আমাদের কথাগুলো বলেছি, এবং তারা তাদের যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আমাদেরকে করেছেন। সব কিছু মিলে একটা আন্তরিকতার পরিবেশ সৃষ্টি হয়েছে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে রাকসুকে কেন্দ্র করে অন্যরকম একটা আমেজ এবং উৎসব বিরাজ করছে। তো শিক্ষার্থীরা এই আমেজ এবং উৎসবটাকে এনজয় করতেছে, এবং আমরাও এটাকে এনজয় করছি। এবং আমরা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি, এবং শিক্ষার্থীরাও আমাদের জানাচ্ছে যে আগামী 16 তারিখ তারা দলে দলে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারাই আছেন সকলে মিলে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন, এবং আশা রাখছি আমাদেরকে তারা সমর্থন দিয়ে তাদের 1 বছরের জন্য নেতৃত্বের দায়িত্বভার আমাদের হাতে তুলে দিবেন। দেখেন, আচরণবিধিটা একটা অসম্পূর্ণ আচরণবিধি বলে আমরা মনে করছি, যার কারণে কিন্তু এই বিতর্কগুলো উঠেছিল। এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে অবহিত করেছি যে এই ধরনের কোনো যদি শঙ্কার জায়গা থাকে, আপনারা নতুন করে কোনো বিজ্ঞপ্তি দিতে পারেন, নতুন করে কোনো নির্দেশনা দিতে পারেন। তো যেটি হয়েছে যে আমরা হলগুলোতে প্রজেকশন মিটিং করছি, তো এখানে শিক্ষার্থীদের উপস্থিতি কোনো কোনো ক্ষেত্রে 700। গতকাল জোহা হলে আমরা যে প্রজেকশন মিটিংটি করেছি সেখানে 750 শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তো 750 শিক্ষার্থী, যেটা টিভি রুম ছিল সেখানে তিল ধারণের জায়গা নাই। এর বাইরে যে বারান্দাগুলো ছিল এই বারান্দাগুলোতে চেয়ার দিয়েছি। চেয়ারে যখন হয়নি তখন শিক্ষার্থীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সাথে কথা বলেছেন, আমাদেরকে প্রশ্ন করেছেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো এই যে নতুন করে যে বিজ্ঞপ্তিটা দেয়া হলো, যেখানে বলা হয়েছে যে চেয়ার নিয়ে যাওয়া যাবে না, এরপর হচ্ছে সাউন্ড বক্স নিয়ে যাওয়া যাবে না, আমরা প্রজেক্টরের মাধ্যমে একটা ডকুমেন্টারি দেখাচ্ছি যে ছাত্র শিবির এবং আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত 1 বছর ধরে কি কাজ করেছি। তো এই ডকুমেন্টারি দেখাতেও তারা বাধা দিচ্ছেন, তারা এখন বলছে যে প্রজেক্টরও নিয়ে যাওয়া যাবে না। তো হঠাৎ করে একদিন আগে এসে আমাদের প্রতি শিক্ষার্থীদের যে সাড়া, শিক্ষার্থীদের যে আন্তরিকতা, এটাকে নির্বাচন কমিশন কেন ভয় পেল, এটা আমাদের বোধগম্য না। নাকি নির্বাচন কমিশনকে আসলে ভয় পাওয়ানো হয়েছে, এটাও আমাদের বোধগম্য না। এবং আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব শিক্ষার্থীদের উপরেই দিতে চাই। আপনারা জানেন যে আর মাত্র 3টি হল, আর 3টি হলে আমাদের প্রজেকশন মিটিং বাকি আছে। আমাদের প্ল্যান ছিল আজকে বিকেল থেকে নিয়ে আমরা 3টি হলে পর্যায়ক্রমে প্রজেকশন মিটিংগুলো করতাম, কিন্তু আমরা এখন আসলে শঙ্কায় আছি। কারণ আমাদের মিটিংগুলোতে মানে সর্বনিম্ন 450 থেকে 700 শিক্ষার্থীর উপস্থিতি থাকছে, এবং সেখানে যদি আমরা সাউন্ড বক্স না নিতে পারি এবং আমাদের যে ডকুমেন্টারি এগুলো প্রদর্শনের জন্য আমরা যদি প্রজেক্টর না নিতে পারি, এবং হচ্ছে আমরা যদি তাদের বসার জায়গা করে না দিতে, আমরা তো তাদেরকে আসলে ইনভাইটেশন পাঠাচ্ছি। গতকালকের বিষয়টা